এই বাবার কষ্টগুলো তো তুমি বুঝো না। দূর প্রবাসে এত কষ্ট কার জন্য কষ্ট? তোমার শখের ফোনটা কিনে দিয়েছে বাবার মাথার ঘাম পায়ে ফেলাইয়া রক্তকে পানি করিয়া তোমার ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য, তোমার ঠিক মতো প্রাইভেটের টাকা দেওয়ার জন্য, কলেজে লেখাপড়া করো টাকা পয়সা দেওয়ার জন্য, সব ব্যবস্থা করার জন্য বাবার এত কুরবানি এত ত্যাগ। আমার একজন মুসল্লি, তার দুইটা সন্তান আমার মাদ্রাসায় হেফজখানায় পড়ে। এ বন্ধুরা আমার, দুইটা সন্তান একই চেহারা, যমজ দুইটা সন্তান। আজও পর্যন্ত বড় ছোটকে আমি আজও পর্যন্ত চিনতে পারি নাই। আল্লাহ তাআলার কুদরত। এই সন্তানের বাবা সৌদি থেকে আরো 1-1.5 বছর আগে যখন ছুটি নিয়ে বাসায় আসলো, যেই দিন চলে যাবে ওই দিন বন্ধুরা আমার ঈশার সালাত আদায় করে আমার হাতটা ধইরা বলে, হুজুর সন্তান দুইটা আপনার কাছে আমানত রেখে গেলাম। আর চক্ষু দিয়ে পানি পড়তেছে। আমি বলে, কান্দেন কেন? বলে, হুজুর আগামীকাল ফ্লাইট আমি চলে যাব। আমার এই দুইটা সন্তান বারবার বলতেছে, বাবা আর একটা দিন থেকে যাও, একটা দিন থেকে যাও। দুইটা সন্তান বারবার আমাকে বলছে, কিন্তু থাকার কোনো পরিবেশ সুযোগ পায় নাই, চলে যেতে হচ্ছে। হুজুর এরা যেন মানুষের মতো মানুষ হয়, হাফেজ কোরআন হয়, এদের ভালোর জন্য, এদের ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য আজ আমি বাবার অস্ত্র নিয়ে দূর প্রবাসে রওনা করতেছি। এই যুবক ভাই, এই বাবার কষ্টগুলো তো তুমি বুঝো না। দূর প্রবাসে এত কষ্ট কার জন্য কষ্ট? তোমার শখের ফোনটা কিনে দিয়েছে বাবার মাথার ঘাম পায়ে ফেলাইয়া রক্তকে পানি করিয়া তোমার ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য, তোমার ঠিক মতো প্রাইভেটের টাকা দেওয়ার জন্য, কলেজে লেখাপড়া করো টাকা পয়সা দেওয়ার জন্য, সব ব্যবস্থা করার জন্য বাবার এত কুরবানি এত ত্যাগ। আর বাবা যখন দূরে থাকছে, মা তোমাকে একা একা কত কষ্ট করে মানুষ করছে। এ সন্তান, তোর কাপড় চোপড় কেনার জন্য মার সব জায়গায় দৌড়ানো লাগলো। তুমি স্কুলে পড়ো, মাদ্রাসায় পড়ো, সেখানেও মায়ের দৌড়ানো লাগে। তোমার সব বাবার অনুপস্থিতিতে মায়ের সব দায়িত্ব পালন করা লাগছে। আর বাবা কোরবানি ত্যাগ স্বীকার করে দূর প্রবাসে থাকে। এই মা বাবার সামনে এ বিক্রমপুরের মুসলমান কখনো সাবধান মনের ভুলেও বলবা না আমার জন্য কি করেছো। তোমার জন্য যা করেছি তুমি কল্পনা করলে দেখবা আমি নিজেই বেয়াদবি করেছি, ভুল করেছি। মা বাবা আমার জন্য যা করেছে, কিয়ামত পর্যন্ত আল্লাহ যদি আমার হায়াত দেয়, এই বাকি হায়াত যদি মা বাবার খেদমতে মশগুল থাকি, তারপরেও মা বাবার ঋণ কখনো পরিশোধ হবে না। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ এমন একজন রব, এমন একজন মালিক, যেই মালিক দুনিয়ার কোনো কিছুর কাছে মুখাপেক্ষী নয়, যেই মালিকের কোনো কিছুর সাহায্য হেল্পের কোনো প্রয়োজন হয় না। সূরা কফ 38 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন, ওয়ালাকাদ খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা মা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়াম ওয়া মা মাসানা বিল লুগুব। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ তাআলা বলেন, স্পষ্ট জানিয়ে দিলেন, হে দুনিয়ার মানুষ শুনো, তোমাদের মাথার উপরে কি তোমরা একটা আসমান দেখতে পাও? আসেনি আসমান? ওয়াজআলনাস সামাআ সাকফাম মাহফুজা। আল্লাহ বলেন, আমি আসমানটা বানাইছি বিনা খুঁটিতে বানাইয়া এমন ভাবে ঝুলিয়ে রেখেছি, এমন ভাবে সংরক্ষণ করেছি, হেফাজত করেছি, আসমানটা ভেঙে মাথার উপরে পড়ার কোনো ভয় নাই। কার কথা? জমিনের মাঝে তোমরা যত কিছু যাহা কিছু দেখো, নদী নালা খাল বিল গাছপালা তরুলতা যত মাখলুক দেখো, বলে কত মাখলুক? 18,000। বলে না না না, ওমা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লাহু। কত মাখলুক আছে আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহর বাহিনী কত রে, আল্লাহর সৈন্য কত আছে, দুনিয়ার কেউ কখনো গণনা করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বলেন, এ দুনিয়ার মানুষ শোনো,
আল্লাহ বলেন আসমান এবং জমিন এর মাঝে যা কিছু আছে সব কিছু আমি আল্লাহ বানাইলাম 6 দিনে। জোরে বলেন কয় দিনে? 6 দিনে আল্লাহ বানাইয়া বলেন ওমা মাসানা মিন লুগুব। এ দুনিয়ার মানুষ শোনো, এই 6 দিন আসমান ও জমিন বানাইতে যাইয়া আমি আল্লাহ কখনো দুর্বল হই নাই, ক্লান্ত হই নাই। কোনো ক্লান্তি আমি আল্লাহকে স্পর্শ করে নাই। আমি আপনি বাসা থেকে পায়ে হেঁটে হেঁটে ময়দানে আসলাম, শরীরের মধ্যে শক্তি না থাকলে আসতে পারতাম না। তার মানেই হলো এই ময়দানে হেঁটে হেঁটে বয়ানে আসলাম, এখানে শক্তি প্রয়োগ করা লাগছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহ বলেন এ বান্দা তুমি 2-4 মাইল যদি হাঁটতে চাও তোমার কষ্ট হবে, ক্লান্ত হয়ে যাইবা, দুর্বল হয়ে যাইবা। কিন্তু আমি আল্লাহ কত কুদরত আল্লাহ, আমি আল্লাহ কত কুদরতের মালিক। এই বিশাল আসমান জমিন বানাইলাম, সব মাখলুক বানাইছি, এইগুলো বানাইতে যাই আমি আল্লাহ ক্লান্ত হই নাই, দুর্বল হই নাই। ফাতাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। আমি আল্লাহ কত বড় বরকতওয়ালা মালিক, এই গোটা জাহানের মালিক আমি আল্লাহ স্রষ্টা। এর দুনিয়ার মানুষ তুমি মানুষ বাদে সব কিছু 6 দিনে বানাইছি, সব মাখলুকের অন্তর্ভুক্ত। তুমি মানুষ নয়, তুমি মানুষে আমি আল্লাহ অনেক সময় নিয়ে নিয়ে তোমারে বানাইলাম। এ বন্ধুরা আমার, তীর্থঘাট এলাকার মুসলমান শুনেন, আমার আল্লাহ তাআলা বলেন এ মানুষ তোমাকে বানাইতে যাইয়া যদি আমি বলতাম ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন, যদি আমি আল্লাহ একবার বলতাম কুন, বলতাম ফায়াকুন, তুমি সৃষ্টি হয়ে যাইতা। কিন্তু বান্দা না 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 না, আমি আল্লাহ তাআলা অল্প সময় নিয়ে তোরে বানাই নাই, লং টাইম, দীর্ঘ সময় নিয়ে আমি আল্লাহ তাআলা তোমারে বানাইলাম। দুনিয়াতে পাঠানোর পূর্বেই মায়ের গর্ভে 9 মাস, 9.5 মাস, 10 মাস আমি আল্লাহ তাআলা রেখেছি। কেন রেখেছি রে গোলাম জানো? তার কারণ হলো আমি আল্লাহ তোরে বড় মহব্বত করি, বড় ভালোবাসি। দুনিয়ার মধ্যে আমরা যেই জিনিসটা, যেই বস্তু আমাদের কাছে বড় দামি, যেই জিনিসের কদর আমাদের কাছে বেশি, ওই জিনিসের প্রতি আমরা যত্নবান বেশি। কথা বলেন ঠিক কিনা? যেই জিনিস বেশি মূল্যবান সেই জিনিসের প্রতি আমাদের নজর খেয়াল বেশি থাকে। তেমনি ভাবে আমার আল্লাহ বলেন এ দুনিয়ার মানুষ, পৃথিবীর মধ্যে যত মাখলুক বানাইছি সব মাখলুকের সৃষ্টির পর তার হিদায়াতের নূর তাকে দিয়ে দিয়েছি। হিদায়াত মানে সঠিক রাস্তা, তার যে গন্তব্য রাস্তা পথ আমি আল্লাহ চিনায় দিয়েছি। সূরাতুন নূর, সূরাতুন নূরের 52 নম্বর আয়াত আমি আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে 4টা গুণের কথা উল্লেখ করেছেন। কয়টা? জোরে বলেন। 4টা গুণের কথা। এই 4টা গুণ, এই ভালো আমল যদি কারোর মধ্যে থাকে তাহলে দুনিয়া ও আখিরাতে ওই ব্যক্তি সফল কামিয়াবি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন وَمَن يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ وَيَخْشَى اللَّهَ وَيَتَّقْهِ فَأُولَئِكَ هُمُ الْفَائِزُونَ। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে 4টা গুণের কথা, 4 কাজের কথা বললেন। দুনিয়া ও আখিরাতে যদি কামিয়াবি সফল হতে চাও তাহলে 4টা গুণ অর্জন করো, 4 গুণের অন্তর্ভুক্ত হয়ে যাও। 4টা কাজ যেন তোমার মধ্যে বিদ্যমান থাকে। এ বান্দা,
দুনিয়ার মধ্যে আজ থেকে ১৫০০ বছর পূর্ব থেকে পৃথিবীর জমিনে এই কোরআনের এই আয়াতের বয়ান ব্যাখ্যা বিশ্লেষণ হয়ে আসছে, কিন্তু সব মানুষ হিদায়াত পায়নি। সব মানুষই 4টা গুণ অর্জন করতে পারে নাই। সকলেই কোরআন গ্রহণ করতে পারে নাই, নবীর তরিকার উপরে নিজেকে কুরবান করতে পারে নাই। তার কারণ হইল হিদায়াতের মালিক আমার আল্লাহ। আল্লাহ যাকে হিদায়াত দিবেন তিনি সারা পৃথিবীর কেউ হিদায়াত পাবে না। তবে একটা বিষয়, যে মানুষ সত্য কোনটা বুঝে না, জানে না, সত্য ধর্ম কোনটা বুঝে না, এবং সঠিক রাস্তা জান্নাতের রাস্তা কোনটা বুঝে না, এই মানুষের কাছে আল্লাহ তাআলা কোরআনের বাণী, কোরআনের দাওয়াত পৌঁছানোর ব্যবস্থা করেছেন, থাকবে। কথা বলেন ঠিক কি? এর মধ্যে কোরআনের বয়ান শোনার পর আমি আল্লাহ যাকে ইচ্ছা করব তারা হেদায়েত হয়ে যাবে। আর হেদায়েত পাইবে কারা? যারা হিদায়াত পাওয়ার তামান্না অন্তরে রাখে, নিজেকে পরিবর্তনের ইচ্ছা লালন করে। আমি মাঝে মধ্যে একটা কথা বলে থাকি, কোরআনের বয়ান দিয়ে দুনিয়ার মানুষকে ভালো করা যাবে না যদি সে নিজে ভালো হওয়ার চেষ্টা না করে। কথা বলেন না কেন? নিজে যদি ভালো হওয়ার পরিবর্তন আনার জন্য চেষ্টা না করে, নিজে আমল করার চেষ্টা না করলে পৃথিবীর কোনো আলেম মুফতি মুহাদ্দিস তারে সঠিক পথে আনতে পারবে না। হাতে পায়ে ধরে জোর জুলুম কইরা কখনো দিনের কাজ, ভালো কাজ, নেকের কাজ করানো যায় না। যায় না কি বলেন? আমি একবার 17 জন যুবককে তশকিল করে সুন্দর করে বুঝায়া এক চিল্লার জন্য পাঠায়া দিলাম। 27 দিন হয়ে গেল, তারপরে দেখি যুবকেরা ব্যাটিং পত্র নিয়ে বসায় হাজির। চিল্লা মানে 40, চিল্লা মানে কি 40 দিন। এখন 27 দিনে 40 হইল নাই, 27 দিনে চিল্লা। আমি জিগাই বাজান কেন আইলা? 27 দিন হলো, 13 দিন এখনো পর্যন্ত বাকি, চিল্লা তো করে নাই। বলে হুজুর আমির সাহেবরে মেরে মারপিট করে মসজিদে শুয়াই আমরা ব্যাটিং নিয়ে চলে এসেছি। কারণ কি? আমার মনে আছে আমি 2টা করে বেতের বাড়ি দিয়েছিলাম কলেজে পড়ে, কিন্তু আমার খুব আনন্দ ছিল। এমন জঘন্য কাজ করেছো নাফরমান, এই পাঠাইলাম ভালো হওয়ার জন্য, সন্তারা সই ফিরে আসছিস। এই বন্ধুরা, আমার মসজিদের মধ্যে যুবকগুলো কান্না করেছিল আমার মায়ের খাওয়ার পরে। আমি শুনি তো মাথা গরম। আমি পুনরায় জিজ্ঞেস করলাম, এমন জঘন্যতম কাজ কেন করলে? আমি একটু শুনতে চাই, জানতে চাই। বলে হুজুর আমির সাহেব আমাদেরকে যেভাবে চলতে বলে, আমির সাহেব নিজেই চলে না, এই জন্য রাগ মাথায় উঠে গেছে। আমির সাহেব বলে মসজিদের মধ্যে খালি গায়ে ঘুমাইবা না। আমরা যুবক মানুষ, রক্ত গরম, আমরা সব কিছু মেনে চলার চেষ্টা করলাম। আমির সাহেব বলে মোবাইল ফোন ব্যবহার করো না, করলাম না, কষ্ট হয় তাও বাদ দিলাম। আমির সাহেব আমাদের আমলে লাগাইয়া নিজে ফোন নিয়ে শুধু ব্যস্ত থাকে। বাজার থেকে এসে পাঞ্জাবিটা খুলে খালি গায়ে মসজিদে ফুলরে শুয়ে পড়ছে, গরমের দিন। এগুলো দেখতে দেখতে আমাদের আর সহ্য হয় না। আজকে আমির সাহেবের পিঠের উপরে পড়ছে সব। এই জন্য বন্ধুরা আমার, নিজে যে আমলগুলো করো না সেই আমলের নির্দেশও দিও না। তারপরেও ডাক দিয়ে বললাম, এ যুবক
তারপরেও তোমরা অন্যায় করেছো, আমির সাহেবের গায়ে হাত দিয়েছো, দৌড়াইয়া যাও, মাপ চেয়ে নাও, না হলে কিন্তু কপালে হিদায়াত জুটবে না। একজন ফোন মোবাইলটা এনে আমার কাছে বলে, হুজুর দেখেন ওর মোবাইলে কিছু ভিডিও আছে। কি ভিডিও? কয় এক সাথী ভাই ঘুমায় আছে, ঘুমাইতে ঘুমাইতে ঘুমের মধ্যে তার মুখটা ফাঁকা হয়ে গেছে, ও কিছু লবণের দানা নিয়ে ওর গালের মধ্যে দিচ্ছে, এগুলো আবার ভিডিও করে ফেলেছে। তাহলে আমি এই কথা, এই ঘটনা, এই কারগুজারি শোনানোর উদ্দেশ্য হলো যে ওই রাস্তাটা যে খারাপ এইটা বোঝায় নাই, যে জোরপূর্বক কইরা জবরদস্তি কইরা কখনো কাউরে ভালো বানানো যায় না। নিজে থেকে যদি শয়তানি বুদ্ধি যদি দূর না করে, নিজে থেকে যদি পরিবর্তন হওয়ার চেষ্টা যদি না করে, নিজেই যদি কোরআন সুন্নাহ দিয়ে লাইফটাকে সুসজ্জিত করতে না চায়, এই মানুষের তুমি যত বয়ান করো, যত নসিহত করো, যতই মসজিদে জোর জবরদস্তি কইরা 2 এক ওয়াক্ত নামাজ পড়াইবা, আবার পূর্বের জায়গায় ফিরে যাইবে। তার কারণ হইল নিজের দিল পরিবর্তনের উদ্দেশ্য নিয়ে তার নাই। এই জন্য আমি যতই মেহনত করি, সে কখনো পরিবর্তন হয় না। কথা বলেন ঠিক কিনা? হযরত নূহ আলাইহিস সালাম তিনি একজন নবী, আল্লাহ তাআলার মনোনীত পছন্দনীয় বান্দা গোলাম। তিনার বয়ান আমি নূরে আলম সিদ্দিকী সহ তামাম দুনিয়ার আলেম ওলামা সকলের বয়ানের পাওয়ার থেকে নূহ নবীর বয়ানের পাওয়ার, আসর, তাসির কোনটা বেশি ছিল বলেন? এই নূহ পয়গম্বর হাজারো বছরের হায়াত নিয়ে দুনিয়ায় আসলেন, 950 বছর জাতিকে দাওয়াত দিলেন, 950 বছরে দাওয়াত দিলেন, জাতির প্রতি কত দরদ আর মায়া নিয়ে নিয়ে তিনি বয়ান করেছিলেন। এ বন্ধুরা আমার, একজন নবীর বয়ান কতটা মধুময় হইতে পারে, কতটা আকর্ষণ থাকতে পারে। নূহ পয়গম্বর দাওয়াত দিলেন, প্রতিটা বছরে যদি একজন করে হিদায়াত পাইতো, তাহলে বলো 950 বছরে কত মানুষ হিদায়াত পাইতো বলে? কতজন? ওই যে ওয়াজ শুনে না বলতেছি, এই বেটা, এই আলামিনী বিশ্বনাথটা ধর, যা নেই না এটা কি এর মধ্যে খবরই নেই, তাই না? তার কথা বলুন, ঠিক আছে? এই যুগের পোলাপান এই সাংঘাতিক। তো আমাদের ঘরের ছেলে মেয়ে হোক আর আপনার ঘরের হোক, এটা যে কি জিনিস! মানুষ কয়েক এগুলোকে অনেক মুরব্বী কয়, হুজুর এগুলো পুরনো রুহু, পাকা রুহু। হ্যাঁ, এই বয় ডোয়ার কিচ্ছু নাই। আল্লাহ, এই যুগের সব ঘরের গোলাম, আমাদের ঘরের ছেলে মেয়ে ওর কি সাহস করি যা বুঝি না, আর হেরা যা বোঝে যা কয়, আমরা তার দ্বারের কাছে নাই। কথা বলেন ঠিক কি না? এই অবস্থা। আল্লাহ, তো যাই হোক, একটু খেয়াল করেন, বুঝেন। নূহ আলাইহিস সালামের ঘটনা জীবনে বহুবার শুনেছেন, কিন্তু শিক্ষা কি আমাদের? নূহ আলাইহিস সালাম দাওয়াত দিলেন, 950 বছরের দাওয়াতে মাত্র 80 থেকে 82 জন মানুষ হেদায়েত পাইল। 80-82 জন মানুষের হেদায়েত হইল, বছরে একজন কইরা হইল 950 জন হেদায়েত পাইল। তার বয়ানের পাওয়ার, আসর, তাসির বেশি থাকার উপরেও মানুষের হেদায়েত নাই। নূহ পয়গম্বর এই দাওয়াতের মধ্যে আমরা শুধুই জানি তায়েফের জমিনে আমার নবী রক্ত ঝরাইছে, দিনের জন্য কষ্ট করেছে। না রে পাগল না, সব নবী রাসূল দিনের জন্য অক্লান্ত অধিক পরিশ্রম মেহান। নূহ পয়গম্বরকে মারতে মারতে জমিনের মধ্যে বেহুশ বানায় ফেলছে। নূহ পয়গম্বরের আত্মীয় স্বজন সকলেই মৃত মনে করিয়া লাশটারে চাটাই দিয়ে সুন্দর করে মুড়াইয়া বাসায় নিয়ে গেল। দীর্ঘক্ষণ পরে পরীক্ষা কইরা দেখেন, না না, এখনো পর্যন্ত মরে নাই, জীবিত আছে। তাহলে কতটা প্রহার, আঘাত, কতটা জুলুম নির্যাতনের শিকার, যার কারণে নূহ পয়গম্বর দুনিয়ায় নাই, মৃত মারা গেছেন। এইটা মনে করতো তার নিকট আত্মীয় স্বজন।
এরপরে আবার যখন তাকে ট্রিটমেন্ট করা হয়তো, চিকিৎসা দেওয়া হয়তো, তিনি স্বাভাবিক হইলে আবার এই জাতির কাছে যেয়ে বলে, তোমরা নিজের হাতে বানানো খোদার পূজা ছাড়ো, নিজের হাতে খড়কুটা দিয়ে যেই খোদারে বানাও, এইটা তোর খোদা না, তুমিই হলো তার খোদা। কথা বলেন ঠিক কিনা? তার জন্য তোমার সংরক্ষণের জন্য তোমার ব্যবস্থা করা লাগে, তার হেফাজতের জন্য তোমার ব্যবস্থা করা লাগে। কিন্তু আমার আল্লাহ এমন একজন রব, এমন একজন মালিক, যেই মালিক দুনিয়ার কোনো কিছুর কাছে মুখাপেক্ষী নয়, যেই মালিকের কোনো কিছুর সাহায্য হেল্পের কোনো প্রয়োজন হয় না। সূরা কফ 38 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন, ওয়ালাকাদ খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা মা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়াম ওয়া মা মাসানা বিল লুগুব। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ তাআলা বলেন, স্পষ্ট জানিয়ে দিলেন, হে দুনিয়ার মানুষ শুনো, তোমাদের মাথার উপরে কি তোমরা একটা আসমান দেখতে পাও? আসেনি আসমান? ওয়াজআলনাস সামাআ সাকফাম মাহফুজা। আল্লাহ বলেন, আমি আসমানটা বানাইছি বিনা খুঁটিতে বানাইয়া, এমন ভাবে ঝুলিয়ে রেখেছি, এমন ভাবে সংরক্ষণ করেছি, হেফাজত করেছি, আসমানটা ভেঙে মাথার উপরে পড়ার কোনো ভয় নাই। কার কথা? জমিনের মাঝে তোমরা যত কিছু যাহা কিছু দেখো, নদী নালা খাল বিল গাছপালা তরুলতা, যত মাখলুক দেখো, বলে কত মাখলুক? 18,000। বলে না না না, ওমা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লাহু। কত মাখলুক আছে আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহর বাহিনী কত রে, আল্লাহর সৈন্য কত আছে, দুনিয়ার কেউ কখনো গণনা করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বলেন, এ দুনিয়ার মানুষ শোনো, আল্লাহ বলেন আসমান এবং জমিন এর মাঝে যাহা কিছু আছে সব কিছু আমি আল্লাহ বানাইলাম 6 দিনে। জোরে বলেন কয় দিনে? 6 দিনে আল্লাহ বানাইয়া বলেন, ওমা মাসানা মিন লুগুব। এ দুনিয়ার মানুষ শোনো, এই 6 দিন আসমান ও জমিন বানাইতে যাইয়া আমি আল্লাহ কখনো দুর্বল হই নাই, ক্লান্ত হই নাই, কোনো ক্লান্তি আমি আল্লাহকে স্পর্শ করে নাই। আমি আপনি বাসা থেকে পায়ে হেঁটে হেঁটে ময়দানে আসলাম, শরীরের মধ্যে শক্তি না থাকলে আসতে পারতাম না। তার মানেই হলো এই ময়দানে হেঁটে হেঁটে বয়ানে আসলাম, এখানে শক্তি প্রয়োগ করা লাগছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহ বলেন, এ বান্দা, তুমি 2-4 মাইল যদি হাঁটতে চাও তোমার কষ্ট হবে, ক্লান্ত হয়ে যাইবা, দুর্বল হয়ে যাইবা। কিন্তু আমি আল্লাহ কত কুদরত আল্লাহ, আমি আল্লাহ কত কুদরতের মালিক। এই বিশাল আসমান জমিন বানাইলাম, সব মাখলুক বানাইছি, এইগুলো বানাইতে যাই আমি আল্লাহ ক্লান্ত হই নাই, দুর্বল হয়ে নাই। ফাতাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। আমি আল্লাহ কত বড় বরকতওয়ালা মালিক, এই গোটা জাহানের মালিক আমি আল্লাহ স্রষ্টা। এর দুনিয়ার মানুষ, তুমি মানুষ বাদে সব কিছু 6 দিনে বানাইছি, সব মাখলুকের অন্তর্ভুক্ত। তুমি মানুষ নয়, তুমি মানুষে আমি আল্লাহ অনেক সময় নিয়ে নিয়ে তোমারে বানাইলাম। এ বন্ধুরা আমার, তীর্থঘাট এলাকার মুসলমান শুনেন, আমার আল্লাহ তাআলা বলেন, এ মানুষ তোমাকে বানাইতে যাইয়া যদি আমি বলতাম, ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন, যদি আমি আল্লাহ একবার বলতাম কুন, বলতাম ফায়াকুন, তুমি সৃষ্টি হয়ে যাইতা। কিন্তু বান্দা না 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 না, আমি আল্লাহ
আল্লাহ তাআলা অল্প সময় নিয়ে তোরে বানাই নাই, লং টাইম দীর্ঘ সময় নিয়ে আমি আল্লাহ তাআলা তোমারে বানাইলাম। দুনিয়াতে পাঠানোর পূর্বেই মায়ের গর্ভে 9 মাস 9.5 মাস 10 মাস আমি আল্লাহ তাআলা রেখেছি। কেন রেখেছি রে গোলাম জানো? তার কারণ হলো আমি আল্লাহ তোরে বড় মহব্বত করি, বড় ভালোবাসি। দুনিয়ার মধ্যে আমরা যেই জিনিসটা, যেই বস্তু আমাদের কাছে বড় দামি, যেই জিনিসের কদর আমাদের কাছে বেশি, ওই জিনিসের প্রতি আমরা যত্নবান বেশি। কথা বলেন ঠিক কিনা? যেই জিনিস বেশি মূল্যবান সেই জিনিসের প্রতি আমাদের নজর খেয়াল বেশি থাকে। তেমনি ভাবে আমার আল্লাহ বলেন, এ দুনিয়ার মানুষ, পৃথিবীর মধ্যে যত মাখলুক বানাইছি সব মাখলুকের সৃষ্টির পর তার হিদায়াতের নূর তাকে দিয়ে দিয়েছি। হিদায়াত মানে সঠিক রাস্তা, তার যে গন্তব্য রাস্তা পথ আমি আল্লাহ চিনায় দিয়েছি। সূরা তাহা 16 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠার 14 নম্বর লাইন আয়াত নাম্বার 50 আল্লাহ তাআলা বলেন, রব্বুনাল্লাযী আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন, রব্বুনাল্লাযী আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। আল্লাহ বলেন, পৃথিবীর সব মাখলুক সৃষ্টির পরে তার হিদায়াতের নূর দিয়ে দিছি। একটা মুরগির ছানা ডিম থেকে ফুটে বাহির হইয়ায় তার দানা তার খাবারের সাথে মুখটা লাগায়, কেউ তারে চেনাইয়া দেয় না। একটা গরুর বাছুর জন্মের পরে ভূমিষ্ঠ হওয়ার পরে মায়ের স্তনে মুখ লাগাইয়া দুধ পান করে, তারে রাস্তা কাউকে দেখাইয়া দিয়া লাগে না। কিন্তু মানুষ, তুমি বড়ই দুর্বল, তুমি দুর্বল। আমি আল্লাহ তোরে মহব্বত করি, এই জন্য তুই দুর্বল, তোর ক্ষুধা লাগছে, তুমি খাবার চাইতে পারো না। দুধের বাচ্চা আমি আল্লাহ তোর কান্নার মধ্যে একটা মায়া, এমন একটা মায়া লাগাইয়ে দিলাম, এর সন্তান তুই একটা আওয়াজ দিয়ে কান্না করলে তোর মা দৌড়াইয়া যাইবে, পাগলের মতো ছুটে যাইবে তোকে খাবার খাওয়ানোর জন্য। এ বান্দা, এই মায়ের গর্ভে 10 মাস পর্যন্ত যখন আমি আল্লাহ রেখেছিলাম, তার জন্য একটা ঘোষণা ছিল। কি ঘোষণা? আল্লাহ তাআলা বলেন, বান্দা, ইচ্ছা করলে তোকে পাহাড়ের গর্ভে রাখতে পারতাম, কিন্তু রাখি নাই। পাহাড় যত্নের সাথে তোরে রাখতো না। আমি আল্লাহ ইচ্ছা করলে জমিনের গর্ভে রাখতে পারতাম, জমিন তোরে যত্ন নেবে না। এই জন্য আমি আল্লাহ তাআলা তোমার জন্য এমন একটা সুরক্ষিত জায়গা নির্বাচন করলাম, যেই জায়গাটা হলো ফাজআলনাহু ফী করারিম মাকিন। যেই জায়গাটা হলো তোমার মায়ের পেট। তোমার মায়ের পেট হলো একমাত্র তোমার জন্য নিরাপদ সুরক্ষিত জায়গা, হেফাজতের জায়গা। এ বান্দা, আমার পেটের মধ্যে কিভাবে তুমি প্রবেশ করেছিলা? আল্লাহ তাআলা বলেন আলাম নাখলুকুম মিন মাইন মাহিন। সামান্য তুচ্ছ এক বিন্দু নাপাক পানি মায়ের গর্ভে তোমারে আমি আল্লাহ ঢুকাইয়া দিলাম। ওখান থেকে সন্তান তুমি মায়ের গর্ভে 2 কেজি 2.5 কেজি 3 3.5 4 কেজি 5 কেজি সন্তান হইয়া দুনিয়ায় আসে। এত বড় কেমন কইরা হইলি? আমি আল্লাহ তাআলা তোর মায়ের পেটের মধ্যে কি খাওয়াইলাম রে বান্দা? মায়ের পেটের মধ্যেও তোর মুখ আমি আল্লাহ তাআলা পাক রেখেছিলাম। পাক না পাক রাখি নাই। মুখের মধ্যে ওই পচা দুর্গন্ধ জিনিস তোর মুখের মধ্যে আমি আল্লাহ ঢুকাই নাই। মায়ের পেটের রক্তগুলো আমি আল্লাহ তাআলা তোর মুখে ঢুকাই নাই। আমি আল্লাহ তোর প্রতি কত দয়া করি, কত মায়া করি, কত ভালোবাসি, একবারের জন্য বোঝার চেষ্টা করলি না। আমি আল্লাহ তাআলা মায়ের পেটের মধ্যে একটা পার্সেল আকারে পলিথিনের মধ্যে মুড়াইয়া পেটের মধ্যে রেখেছিলাম। একটা রক্তের পুটলার মধ্যে, পানির পুটলার মধ্যে তোরে আমি আল্লাহ তাআলা জিয়ায়া রাখলাম। এখন তুই কি খাইবি? তোর তো ক্ষুধা লাগে, মায়ের পেটের মধ্যে বড় হইবি কেমন কইরা? রুহু আমি আল্লাহ দিলাম, মায়ের পেটের মধ্যে নড়াচড়া করো। তোমার খাবারের প্রয়োজন কি? খাইবা। আমি আল্লাহ বড় দয়ার মালিক, আমি আল্লাহ বড় মায়ের মালিক। তোমার মায়ের পেট থেকে একটা তার মায়ের
পেট থেকে আমি আল্লাহ তাআলা একটা নারী নিয়ে তোমার পেটের নাভির সাথে আমি আল্লাহ তাআলা যুক্ত করে দিলাম। সুবহানাল্লাহ। তোমার যখন ক্ষুধা লাগে মায়ের পেটের মধ্যে তুমি অস্থির হয়ে যাও, আমি আল্লাহ তাআলা কুদরতি নজর দিয়ে তাকায়া দেখি, আমি আল্লাহ তাআলা তখন তোর মায়ের খাবারের ব্যবস্থা করি। এ সন্তান, তুমি যখন মায়ের পেটের মধ্যে খাবারের প্রয়োজন হইতো, তোমার মায়ের ক্ষুধা লাগতো, মা দ্রুত তৃপ্তি সহকারে খাবার খেয়ে নিত। এ সন্তান, এই মা কিন্তু যখনই তুমি পেটের মধ্যে গেলা, ওই দিন থেকে মা হিসাব কইরা কিন্তু কদম বাড়ায়। মায়ের মনে কত কিছুই পরাণে চায়, মা কিন্তু সব কিছু খাইতে পারে না। তার কারণ কোন ভাবে চললে, কোন জিনিস খাইলে আমার সন্তানের ক্ষতি হইতে পারে, এই জন্য সতর্কতা অবলম্বন কইরা চলে। আবার কোন জিনিস খাইলে আমার সন্তান সুস্থ থাকবে, পুষ্টি হবে, ভালো থাকবে, মা পেটের গর্ভের সন্তানের চিন্তা করে কত কিছু ত্যাগ করে, কত কুরবানি করে, কত ত্যাগ স্বীকার করে, আবার কত যত্নের সাথে আমাকে আপনাকে গর্ভে রেখেছেন। আমার আল্লাহ বলেন, ও বান্দা, তোমার জন্য সুরক্ষিত নিরাপদ জায়গা হলো ফি করারিম মাকিন। এই মায়ের পেট, মায়ের গর্ভ হলো তোমার জন্য সুরক্ষিত জায়গা। আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা ডাকতে বলেন, সাবধান এ দুনিয়ার মানুষ, সাবধান। আমার দুনিয়ার বুকে আমি যখন তোমাকে নিয়ে আসবো, সুম্মা সাবিলা ইয়াসসারা সুম্মা আমাতাহু ফাআকবারা সুম্মা ইযা শাআ আনশারা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন, কিভাবে আনবো, এমন সহজ পদ্ধতি আমি আল্লাহর জানা। এত সিস্টেম সুন্দর করে দুনিয়ায় তোরে পাঠাইলাম। দুনিয়ায় পাঠানোর পরে আমার আল্লাহ বলেন, বান্দা দুনিয়ার হায়াত পাইলে আবার মৃত্যুর ওয়ার্নিং সিগন্যাল দিয়ে দিলাম। সূরা নাহালের 17 নম্বর আয়াত, 14 নম্বর, 13 নম্বর পৃষ্ঠার মাঝখানের অংশে পাইবেন। আমার আল্লাহ বলেন, আল্লাহু খলাকাকুম সুম্মা ইয়াতাওয়াফাকুম। আল্লাহ তাআলা আয়াতের প্রথম শব্দে বলেন, আমি আল্লাহ তোদের রব, তোদের স্রষ্টা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছি। তারপরেই খুব নিকটবর্তী শব্দে আল্লাহ জানায় দেন, সুম্মা ইয়াতাওয়াফাকুম, এ বান্দা তোমাদের আবার মৃত্যু ঘটাবো। তোমরা মরণ পথের যাত্রী, মৃত্যু পথের যাত্রী, তোমরা কবর পথের যাত্রী। এ বান্দা সাবধান, এই যে জন্মের পর থেকে আর মৃত্যুর আগ পর্যন্ত মাঝখানের সামান্য সময় হলো বড় আমানত। এই সময়টুকু হলো তোমার হায়াত। এই হায়াতের মধ্যে আবার কেউ মায়ের গর্ভেও তো মারা যায়, কেউ কেউ দুনিয়ায় ভূমিষ্ঠ হইয়া একটা কান্নার আওয়াজ দিয়ে দুনিয়ার থেকে বিদায় নেয়। আবার কেউ কেউ দুনিয়ার মধ্যে 2 বছর, 4 বছর, 5 বছর, কেউ যুবক বয়সেও মারা যায়, মরণের কোনো সিরিয়াল নাই। কিন্তু আমার আল্লাহ বলেন, তোমাদের মধ্য থেকে কিছু কিছু মানুষকে আমি আল্লাহ বার্ধক্যে পৌঁছাইয়ে দিই। আমিনকুম মাইয়ুরাদ্দু ইলা আরদালিল উমর। আল্লাহ তাআলা বলেন, তোমাদের মধ্যে কিছু কিছু মানুষকে এতটাই বার্ধক্যে পৌঁছায় দেয়, এতটা দুর্বল বানায়া দিই, লিকাইলা ইয়ালাম মিন বাদি ইলমিন শাইআ, তার অতীত জীবনের সব জানা অজানা সব কথাগুলো বেরেন থেকে ক্লিয়ার হয়ে যায়। কিছু মনে থাকে না, কিছু মনে থাকে না। অনেক সময় খেয়াল করে দেখবেন, মুরব্বীরা একই গল্প বারবার বারবার শোনায়, একই কথা বারবার বলে। তার কারণ হলো আস্তে আস্তে স্মৃতি শক্তি লোপ পাইতেছে, আস্তে আস্তে সব ভুলতে শুরু করেছে। কথা বলেন ঠিক কিনা? অনেক যুবক মুরব্বী মা বাবার একই কথা বারবার শোনার কারণে রাগান্বিত হইয়া ধমক দিয়েও বসে। এ যুবক, কপাল পুরো সাবধান,
পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ যদি দুইটা নিয়ামত থাকে, সব থেকে বড় দামি শ্রেষ্ঠ দুইটা নিয়ামত হলো মা এবং বাবা। একজন বাবা তার সন্তানের কাছে কোনো একটা বিষয় জিজ্ঞেস করলে, সন্তান আমক বিষয়টা জানতে চাই, সন্তান একবার বলল, কিছুক্ষণ পরে বাবা ভুলে গেছে, মুরব্বী মানুষ, আবার পুনরায় জিজ্ঞেস করে, আবার বাবা ভুলে যায়, আবার যখন জিজ্ঞেস করে সন্তান রাগান্বিত হইয়া বাবাকে ধমক দিয়ে বলে, এক কথা কতবার বললাম তারপরে কেন বুঝো না, কেন শুনো না? মুরব্বী বাবার চক্ষু দিয়ে দর দর করে পানির ফোঁটা গড়ায় পড়ে। মুরব্বী বাবা ঘর থেকে একটা পুরাতন কাগজ এনে সন্তানের হাতে দেয়, এর সন্তান দেখ, আজ থেকে 20-25 বছর আগে আমি লিখে রেখেছি, এই কাগজটা একটু দেখ, এই কাগজের মধ্যে কি লেখা আছে দেখো। সন্তান দেখে যে একটা প্রশ্ন 100-এর উপরে করা, আর 100-এর উপরে প্রশ্নের একই উত্তর দিয়া বলতেছে, আব্বু সন্তানকে নিয়ে বাবা কোলের মধ্যে নিয়ে সন্তানকে নিয়ে শীতের সকালে রৌদ্রের মধ্যে একটু বসলো, একটা গাছের ডালে পাখি এসে বসলো, সন্তান ছোট্ট ডাক দিয়ে বলে, বাবা বাবা বলো ওইটা কি? বলে এইটা কাক পাখি। একটু পরে সন্তান আবার বাবার দারিদ্রের টানে বলে, বাবা বলো বলো না একটু, কি ওই পাখিটা কি পাখি? বলে কাক পাখি। এমনই একটি ঘটনা সন্তান কতবার জিজ্ঞেস করেছিল, বাবা একটা কাগজের মধ্যে সুন্দর করে লিখে রেখেছে, বাবা চোখের পানি ছেড়ে কাঁদে আর বলে, ও সন্তান আমার, তুমি যখন ছোট্ট ছিলে একই প্রশ্ন আমাকে 100-এর উপরে 100 কতবার যেন হবে আমাকে তুমি প্রশ্ন করেছো, আমি অধৈর্য হই নাই, রাগ করে কোলের থেকে দূরে নিক্ষেপ করি নাই, একটা ধমক দিলে তুই ছোট্ট কচি মাসুম বাচ্চা, তুই কান্না করবি, তোর কান্না দেখলে আমি বাবা সহ্য করতে পারবো না, এই জন্য ধমক দেই নাই, রাগ করে নাই। যতবার একই কথা মরে জিজ্ঞাসা ততবারে আমি উত্তর দিয়েছি। আজ তুমি সন্তান, আমি মুরব্বী হয়ে গেছি, আমি বাবা বার্ধক্যে পৌঁছে গেছি, আমার স্মৃতি শক্তি লোপ পাইল, দুর্বল হয়ে গেলাম, একই কথা 2 থেকে 3 বার জিজ্ঞাসা করলাম, আর তুমি আমার ধমক দিয়ে বসো। এই কথা শোনার পর সন্তান বাবার পায়ে জড়ায় ধরে চিৎকার দিয়ে কান্দে আর বলে, বাবা আমাকে মাফ করে দাও, আমার বড় ভুল হয়েছে। এর যুবক ভাই, জীবন ভরে বয়ান শুনতে আমল করলি না, বুঝার কিছু বুঝলেও না, বুঝার চেষ্টাও করলে না। মুরব্বী যখন মা বাবা মুরব্বী হয়ে যায় তখন তারা অনেক পদে পদে ভুল করবে, কথার মধ্যে ভুল করবে, কাজের মধ্যে ভুল করবে। তোমার মাথা গরম করবা না, সাবধান, দুনিয়ার সব জায়গা মাস্তানি চলে, মাঝবাড়ি চলে, মা বাবার মতো শ্রেষ্ঠ বড় একটু বড় নিয়ামত, এখানে কোনো মাতবাড়ি কোনো মাস্তানি মিজাজ গরম উগ্রতা চলে না, কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বলেন, ওয়াকফিদলাহুমা জানাহাযুল্লি মিনার রাহমা, আমার আল্লাহ বলে, সন্তান দুনিয়ার মধ্যে মা বাবার সামনে তুমি বিনয়ের ডানা বিছায়া দাও। মা বাবার সাথে যখন তুমি কথা বলবা বিনয়ের ডানা বিছায়া দাও, তোমার কথা তোমার ব্যবহারে মা বাবার কলিজার মধ্যে যেন আঘাত না লাগে। বাবা আমার সাথে কথা বলার সময় চোখে চোখ রাখিয়া, চোখ রাঙ্গাইয়া কথা বলবি না, ধমকের সুরে কথা বলবি না, উগ্রতার সুরে কথা বলবি না। তার কারণ হইল মা বাবার কলিজায় আঘাত দিলে আল্লাহ তাআলার আরশে আজিমে পৌঁছে যায়, এর মধ্যে কোনো পর্দা থাকে না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য সাবধান, এইখানে কোনো প্রকারের বেয়াদবি করবা না। অনেক সন্তান ডাকতে বলে, বাবা আমার জন্য কি করেছে, মা আমার জন্য বাবা মা কি করে গেছে, কি রেখে গেছে, এ সন্তানের কথা বলবি না। তোমার বাবার সাধ্য অনুযায়ী তোমাকে জন্ম দেওয়ার পর তোমার পিছনে যত কাটা পিটা করছে, তোমার লেখাপড়া থেকে শুরু করে তোমার কাপড় পোশাক পরিচ্ছদ খাবার দাবার সব আয়োজন করতে যাইয়া বাবা রাত্রে ঠিক মতো ঘুমায় না, ব্যবসার জন্য এক জেলা থেকে অন্য জেলায়, এক দেশ থেকে অন্য দেশ, দূর প্রবাসে, কত বিক্রমপুরের কত ভাইয়েরা আমার দূর প্রবাসে বিদেশে থাকে। আমার একজন
একজন মুসল্লি, তার দুইটা সন্তান আমার মাদ্রাসায় হেফজখানায় পড়ে। এ বন্ধুরা আমার, দুইটা সন্তান একই চেহারা, যমজ দুইটা সন্তান। আজও পর্যন্ত বড় ছোটকে আমি আজও পর্যন্ত চিনতে পারি নাই। আল্লাহ তাআলার কুদরত। এই সন্তানের বাবা সৌদি থেকে আরো 1-1.5 বছর আগে যখন ছুটি নিয়ে বাসায় আসলো, যেই দিন চলে যাবে ওই দিন বন্ধুরা আমার ঈশার সালাত আদায় করে আমার হাতটা ধইরা বলে, হুজুর সন্তান দুইটা আপনার কাছে আমানত রেখে গেলাম। আর চক্ষু দিয়ে পানি পড়তেছে। আমি বলে, কান্দেন কেন? বলে, হুজুর আগামীকাল ফ্লাইট আমি চলে যাব। আমার এই দুইটা সন্তান বারবার বলতেছে, বাবা আর একটা দিন থেকে যাও, একটা দিন থেকে যাও। দুইটা সন্তান বারবার আমাকে বলছে, কিন্তু থাকার কোনো পরিবেশ সুযোগ পাই নাই, চলে যেতে হচ্ছে। হুজুর এরা যেন মানুষের মতো মানুষ হয়, হাফেজ কোরআন হয়, এদের ভালোর জন্য, এদের ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য আজ আমি বাবার অস্ত্র নিয়ে দূর প্রবাসে রওনা করতেছি। এই যুবক ভাই, এই বাবার কষ্টগুলো তো তুমি বুঝো না। দূর প্রবাসে এত কষ্ট কার জন্য কষ্ট? তোমার শখের ফোনটা কিনে দিয়েছে বাবার মাথার ঘাম পায়ে ফেলাইয়া, রক্তকে পানি করিয়া তোমার ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য, তোমার ঠিক মতো প্রাইভেটের টাকা দেওয়ার জন্য, কলেজে লেখাপড়া করো টাকা পয়সা দেওয়ার জন্য, সব ব্যবস্থা করার জন্য বাবার এত কুরবানি, এত ত্যাগ। আর বাবা যখন দূরে থাকছে, মা তোমাকে একা একা কত কষ্ট করে মানুষ করছে। এ সন্তান, তোর কাপড় চোপড় কেনার জন্য মার সব জায়গায় দৌড়ানো লাগলো। তুমি স্কুলে পড়ো, মাদ্রাসায় পড়ো, সেখানেও মায়ের দৌড়ানো লাগে। তোমার সব বাবার অনুপস্থিতিতে মায়ের সব দায়িত্ব পালন করা লাগছে। আর বাবা কোরবানি ত্যাগ স্বীকার করে দূর প্রবাসে থাকে। এই মা বাবার সামনে এই বিক্রমপুরের মুসলমান কখনো সাবধান মনের ভুলেও বলবা না আমার জন্য কি করেছো। তোমার জন্য যা করেছি তুমি কল্পনা করলে দেখবা আমি নিজেই ব্যর্থ, আমি নিজেই বেয়াদবি করেছি, ভুল করেছি। মা বাবা আমার জন্য যা করেছে, কিয়ামত পর্যন্ত আল্লাহ যদি আমার হায়াত দেয়, এই বাকি হায়াত যদি মা বাবার খেদমতে মশগুল থাকি, তারপরেও মা বাবার ঋণ কখনো পরিশোধ হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বন্ধুরা আমার হিসাব পত্র মিলায়া দিবা। দুনিয়ার মধ্যে কেউ যদি কামিয়াবি হয়, উন্নতি লাভ করে, তাহলে মা বাবার দোয়া নিয়েই দুনিয়াতে সে উন্নতি লাভ করে। কথা বলেন ঠিক কিনা? এ বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কথাগুলো সুন্দর করে বুঝে আমল করার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা বলেন, বান্দা তাহলে এই যে মায়ের গর্ভে 9 মাস, 9.5 মাস, 10 মাস থাকলি, এরপর দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তাআলা সুম্মা সাবিলা ইয়াসসারা, দুনিয়াতে তোরে আনলাম, দুনিয়ায় ভূমিষ্ঠ হইলি। এই ভূমিষ্ঠের সময় তো কত মা মারা যায়, আবার মায়ের শরীর থেকে কয়েক লিটার তাজা রক্ত বের হয়। মা শুধুমাত্র একটা বার চোখটা মিলাইয়া আমার আপনার দিকে তাকাইল। তাকানোর পর মা রক্ত মাখা অবস্থায় একটাবার নিজের চিন্তা করে বলে, আমার সন্তানটা আমার বুকের মধ্যে একটাবার দাও। আমার সন্তানটা নাচদেরকে বলবে, এই সন্তানের মুখ দেখার জন্য আমি মা 9 মাস 10 মাস কত কষ্ট করলাম, তো ত্যাগ স্বীকার করলাম। সন্তানের মুখ দেখার পরে আমার কষ্ট দূর হয়ে গেছে। সন্তানটা আমার বুকের মধ্যে একটু শোয়া দাও, আমি মায়ের কলিজা ঠান্ডা হয়ে যাবে। আমার বন্ধুরা আমার, রহমাতুল আলামিন পয়গম্বর জানায়া দেয়, এর দুনিয়ার উম্মত, তোমার মায়ের বুকের মধ্যে যখন তুমি ছোট্ট বাচ্চার একটু বুকের মধ্যে স্পর্শ করাইলো, তখনই মায়ের সব কলিজার ব্যথা সব দূর হয়ে গেল। এরে বন্ধুরা আমার, এই জন্য সাবধান, মা বাবার দোয়া নিয়ে সামনে চলো, ময় মুরব্বীর দোয়া নিয়ে, উস্তাদদের দোয়া নিয়ে সামনে চলো। সাবধান, মা বাবার সাথেও বিয়াদবি নয়, উস্তাদদের সাথেও বিয়াদবি করবা না, মুরব্বীদের সাথে বিয়াদবি নয়, বাবার বয়সী, চাচার বয়সী এই মানুষদের সঙ্গে কখনো বিয়াদবি করবা না। দুনিয়ার মধ্যে সব থেকে দামি মানুষ হলো আদম ওয়ালা মানুষ। আমার নবীজিকে আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠাইয়া আমার আল্লাহ তাআলা আদব শিক্ষা দিয়েছেন। যার মধ্যে আদব নাই,
সে কখনো ভালো গুণের মানুষ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আদবের অনেক দাম। আদবওয়ালা মানুষ হও, গুণের মানুষ হও। এই মাইকের মধ্যে যদি আওয়াজ না দেয়, এই মাইক কেউ নিবে না। লাইটের গুণ হলো, লাইটের কাজ হলো আলো দেওয়া। যদি লাইটের উপরের গ্লাসটা যদি দেখতেও সুন্দর, কিন্তু ভিতরে আলো দিতে পারে না, ক্ষমতা নাই, এই লাইটগুলো কেউ ব্যবহার করবে না, কেউ এমনি দিলেও নিবে না। তেমনিভাবে দুনিয়ার মানুষ যদি ভালো গুণ যদি না থাকে, আমার আল্লাহ বলবেন তোর মধ্যে যদি ভালো গুণ না থাকে, তাহলে আমি আল্লাহ তাআলার কাছে কোনো দাম নাই। দুনিয়ার মধ্যে ধানের চিটাগুলো আগুনের মধ্যে জ্বালায়া দেয়, তেমনিভাবে আমি আল্লাহ তাআলার কাছে গুণবিহীন মানুষের কোনো মূল্য নাই। দুনিয়ার মধ্যে মানুষ একটু সম্মান পাওয়ার জন্য, একটু জনপ্রিয় হওয়ার জন্য, একটু ভাইরাল হওয়ার জন্য কত নিচে নামতে পারে, কত নোংরামি করতে পারে, কত অসভ্য বেহায়াপনা করতে পারে। কিন্তু আমার আল্লাহ বলে, জনপ্রিয় হতে চাও, আমি আল্লাহ তাআলা জানিয়ে দিলাম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। আমার আল্লাহ তাআলা বলেন, ঈমান ঠিক রাখবি, ঈমানের মধ্যে যেন কুফরির কোনো গন্ধ না পাওয়া যায়। আমল ঠিক রাখবা, আমলের মধ্যে বিদআতের কোনো যেন মিশ্রণ গন্ধ না পাওয়া যায়। ঈমান ও আমল মজবুত কর, তাহলে আমি আল্লাহ তাআলা ঈমান ও আমল, নেক আমল বেশি বেশি করার কারণে, ঈমান ও আমল মজবুত থাকার কারণে আমি আল্লাহ তাআলা মানুষের অন্তরে অন্তরে তোমার প্রতি আকর্ষণ, শ্রদ্ধা, ভালোবাসা আমি আল্লাহ জাগ্রত করে দেব। সুবহানাল্লাহ। এহা হাম সব মুসাফির দিল না লাগা, अहले दिल की नजर से रुह कर ताज़ा, शाह दौलत सब फकीर गर नेक नेहे, शाह दौलत सब फकीर गर नेक नेहे। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। आए थे हम कुछ न कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे कल्ब और हो, वरना कोई चारा दो जहां में नहीं, वरना कोई चारा दो जहां में नहीं। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। অনেকেই তো বলবেন কি বললেন, কিছু তো বুঝলাম না। যেই জিন্দেগিতে কোনো ভালো কাজ, ভালো গুণ, নেক আমল নাই, ভালো আমল নাই, ওই জিন্দেগি আল্লাহর সামনে নিয়ে দাঁড়ানো, এটা শর্মিন্দা, লজ্জিত হবে তারা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা এই কথাটাই সূরা সাজদার মধ্যে বলেন, ওয়ালাউ তারা ইযিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম। অপরাধীরা, নাফরমানরা, দুনিয়া যারা লজ্জিত হয় নাই, অনুতপ্ত, অনুশোচনা যারা করে নাই, যাদের জিন্দেগিতে ভালো কোনো আমল ছিল না, এই মানুষগুলো হাসরে মাসরে লজ্জিত হইয়া আল্লাহ তাআলার সামনে দাঁড়ায় থাকবে, মাথা উঠাইতে পারবে না। আমার এই সঙ্গীতের মধ্যে, আমার শায়েখের এই সঙ্গীতের মধ্যে এই মেসেজ, এই বার্তাই দেওয়া হলো যে জিন্দেগি মে বন্দেগি শর্মিন্দা। যে জিন্দেগিতে ভালো নেক আমল, ভালো কাজ নাই, ওই জিন্দেগি, ওই জীবন, ওই লাইফ নিয়ে আল্লাহর সামনে লজ্জিত হওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? আপনারা ধৈর্য, মাইক সার্ভিসটা যদি আরও ভালো হতো তাহলে ভালো হতো। যাই হোক, আমাদের যে প্রধান আকর্ষণ মুফতি সৈয়দ মাকসুদুল হক সাহেব যেমন বিজ্ঞ আলেম, তেমন গহরডাঙ্গা মাদ্রাসার মুহাদ্দিস সাহেব।